পিলখানা হত্যাকাণ্ড মামলায় আগামীকালের রায়ে ন্যায় বিচার না পেলে শাহবাগ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক মাহিন সরকার। একই সাথে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও শাস্তিপ্রাপ্ত সদস্যদের স্বজনরা। এর আগে বুধবার দিনব্যাপী পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরিতে পুনরায় বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বর্তমান বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর শব্দটি পুনর্বহালের দাবি জানিয়েছেন। সেই সাথে 25 ফেব্রুয়ারিকে সেনা দিবস হিসেবে ঘোষণারও দাবি তোলা হয়। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে, যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোন ইঙ্গিত না পাই তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না, আমরা শাহবাগ ব্লকেট করব। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, বিচার প্রার্থীরা কেন এমন সিদ্ধান্ত নিল, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মাহবুবা, জাতীয় জাদুঘরের সামনে থেকে কিন্তু তারা বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু শহীদ মিনারে ফেরত এসেছেন এবং এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সারা রাত এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আগামীকালের শুনানি পর্যন্ত এবং রায় পর্যন্ত তারা অপেক্ষা করবেন, এই কথাটি কিন্তু তারা জানিয়েছেন। আসলে এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, সেই মামলায় কিন্তু দুটি মামলা ছিল, একটি হলো হত্যা মামলা এবং আরেকটি হলো বিস্ফোরক মামলা। হত্যা মামলার রায়টা হলে পরেও বিস্ফোরক মামলার রায় এবং শুনানি কোনো কিছুই কিন্তু হয়নি। ফলে হত্যা মামলা থেকে যারা রেহাই পেয়েছেন, নিষ্কৃতি পেয়েছেন, তারপরেও কিন্তু অনেক বিডিআর সদস্য মুক্তি পাননি শুধুমাত্র বিস্ফোরক মামলায় তাদের আসামি থাকার কারণে। ফলে এই তাদের কাছ বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা মনে করছেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং যারা এখনো এর মধ্যে আটক রয়েছেন তারা মূলত ষড়যন্ত্রের শিকার এবং তাদেরকে বিনা কারণেই আটক রাখা হয়েছে এবং তাদের উপর জুলুম করা হয়েছে। এই ব্যাপারটি থেকেই তারা আসলে 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতির কারণে ফলে তারা মনে করছে যে ন্যায় বিচার পাবেন, সেই দৃষ্টিকোণ থেকে তারা এই আন্দোলনটাতে নেমেছেন এবং তারা নতুনভাবে আশা করছেন যে এই পরিবর্তিত পরিস্থিতির ফলে যে নতুন করে ন্যায় বিচারের যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের আলোকে বিডিআর সদস্যরা মুক্তি পাবেন এবং পরিবর্তিত যে বাহিনী হয়েছে সেই বাহিনীকে তারা বিজেপি আমরা একটু জিজ্ঞেস করবো আসলে এই যে এটা চলছে, আপনারা যে আন্দোলনটা করছেন, আপনাদের এই আন্দোলনটার আসলে আপনারা যে আন্দোলনটা করছেন এই আন্দোলনটার মানে আগামীকালের রায় পর্যন্ত আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলা হচ্ছে। তো আসলে মানে আপনাদের আন্দোলনের মূল মোটিভটা কি একটু যদি বলেন। আমাদের আন্দোলনের মূল মোটিভ, প্রথম এবং শেষ কথা, আমরা একজন বিডিআর সদস্যকে জেলখানায় রেখে আমরা এখান থেকে যাব না। আমরা বিডিআরের ন্যায্য হিসাব বিডিআরের সম্মান বিডিআরকে প্রতিস্থাপন না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বিডিআরদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বাসন, ক্ষতিপূরণ সহ তাদেরকে সসম্মান ফিরিয়ে দিতে হবে। অর্ণ, আপনাকে ধন্যবাদ।